বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা যারা বাড়িতে ওয়াইফাই ব্যবহার করি, অনেক সময় দেখা যায় যে আমাদের এই আইডিটা নেটওয়ার্কটাকে ডিসেবল দেখায়। এই নেটওয়ার্কটা কিভাবে আপনি এনামেল করে কানেক্ট করবেন সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এজন্য প্রথমে আপনারা যে কাজটা করবেন, চলে যাবেন চলে যাবেন গুগল প্লে স্টোর একটি প্রেস করে দিবেন। চলে যাবেন সার্চ বারে গিয়ে আপনারা একটি অ্যাপ্লিকেশনের নাম লিখবেন, সেটা হচ্ছে WPS অ্যাপ। এখানে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর খেয়াল করুন, এখানে অ্যাপ্লিকেশনটার লোগো দেখা যাচ্ছে। এই লোগো দেখে অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড এবং ইনস্টল করে নেবেন। ইতিমধ্যে আমরা ডাউনলোড এবং ইনস্টল করে নিয়েছি। এখন আমরা সরাসরি WPS অ্যাপ্লিকেশনটা এটা ওপেন করে দিব। ওপেন করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম চলে আসলে এখান থেকে জাস্ট এই বক্সে একটি টিক দিয়ে কন্টিনিউ অপশনে প্রেস করে দিবেন। তো আমরা বক্সে টিক দিয়ে কন্টিনিউ অপশনে প্রেস করে দিয়েছি। আবারও এরকম আসলে আবারও কন্টিনিউ অপশনে প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর এখানে আপনারা পেয়ে যাবেন WPS ফিল্টার। এই যে বক্সে একটি টিক দিয়ে দিবেন। টিক দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে এরকম চলে আসবে। এরকম চলে আসলে এখান থেকে আপনারা যে কাজটি করবেন, এরপর আপনারা যে কাজটি করবেন, এখানে পেয়ে যাবেন এই যে অপশনটি, এটার মধ্যে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর এখান থেকে ইয়েসে একটি প্রেস করে দিবেন। এরপর লোকেশন চাইবে, জাস্ট এখান থেকে লোকেশনটাকে অন করে দিবেন। অন করে ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পর তো বন্ধুরা, এরপর আপনারা যে কাজটি করবেন, উপরের দিকে আঙ্গুল দিয়ে নিচ দিকে টেনে ধরবেন। এই যে আমি নিচ দিকে টেনে ধরে রিফ্রেশ করে দিলাম। করে দেওয়ার পর দেখবেন আপনার আশেপাশে যতগুলি নেটওয়ার্ক আছে সবগুলি এখানে শো করবে। এখান থেকে এই যে আমার ওয়াইফাই নেটওয়ার্ক, জাস্ট এই ওয়াইফাই নেটওয়ার্কের উপর একটি প্রেস করে দেবেন। প্রেস করে দেওয়ার পর খেয়াল করুন এখানে কি কি অপশন দেখা যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে কাস্টম পিন এবং কানেক্ট উইথ পিন। এই অপশনগুলি আপনারা এখান থেকে দেখতে পাবেন। তো এখানে দেখুন WPS এনাবল লেখা, তার মানে আমার WPSটা কিন্তু এনাবল করে রাখা আছে, যার কারণে এখান থেকে আমরা কাস্টম পিনটা দেখতে পাচ্ছি। তো যেই রাউটারে WPS এনাবল নাই, ডিসেবল করা আছে, আমি এরকম একটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমি আরেকটাতে ঢুকে গেলাম, এটাও এনাবল দেখাচ্ছে। আমরা যদি আরেকটু নিচে চলে যাই, এটাও এনাবল দেখাচ্ছে। তো আমরা এখান থেকে আরও একটু নিচে গিয়ে এটা দেখি, এটাও কিন্তু এনাবল দেখাচ্ছে। মানে প্রত্যেকটা নেটওয়ার্কই এখানে এনাবল দেখাচ্ছে। তো এনাবল দেখালে আপনারা ডিসেবল দেখালে এনাবল কীভাবে করবেন সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, এখানে সবই এনাবল দেখাচ্ছে। তো যখনই আপনাদের ডিসেবল দেখাবে তখনই আপনারা যে কাজটি করবেন, এই অ্যাপ্লিকেশনটাতে বের হয়ে যাবেন। বের হয়ে চলে যাবেন যে কোনো ব্রাউজারে। আমি চলে যাব গুগল ক্রোম ব্রাউজার। এখানে একটি প্রেস করে দেওয়া চলে যাব সার্চ বারে গিয়ে IP অ্যাড্রেস লিখবেন আপনার রাউটারের। আমার রাউটারের IP অ্যাড্রেস হচ্ছে 192.168.0.1। লেখার পর সার্চে প্রেস করে দিলাম, চলে আসলাম অ্যাডমিন প্যানেলে। এখন এখান থেকে অ্যাডমিন পাসওয়ার্ডটা আমার দিয়ে নিতে হবে। আপনারা এভাবে অ্যাডমিন পাসওয়ার্ডটা কিন্তু এখান থেকে দিয়ে নেবেন। দেওয়ার পর এখানে পেয়ে যাবেন লগইন অপশন। জাস্ট লগইন অপশনটা এখানে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দিলে আপনাদের সামনে নতুন আরও একটি ইন্টারফেস চলে আসবে। লগইন পেজে আপনারা ঢুকে যাবেন। তো বন্ধুরা, আমাদের পাসওয়ার্ডটা মনে হয় সঠিক হয়নি, আমরা আরেকবার দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এবার ঠিক হয়ে গেছে। আমরা চলে গেলাম অ্যাডমিন প্যানেলের ভিতরে। এখান থেকে আপনারা পেয়ে যাবেন একটি অপশন ওয়্যারলেস। এই যে ওয়্যারলেস অপশনটি, ওয়্যারলেসে একটি প্রেস করে দিবেন। ওয়্যারলেসে যখনই প্রেস করে দেবেন এখানে পেয়ে যাবেন WPS নামের একটি অপশন। সেই WPS অপশনটিতে প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে খেয়াল করুন WPSটা কিন্তু এনাবল দেখাচ্ছে। তো এখান থেকে আপনাদের হয়তো এই জায়গাটিতে আপনাদের ডিসেবল দেখাতে পারে। আমার কিন্তু এনাবল করে দেওয়া আছে, এনাবল দেখাচ্ছে। তো আপনারা ডান পাশেই পেয়ে যাবেন ডিসেবল অপশন। এখানে প্রেস করে দিবেন। তারপর এখান থেকে আপনারা এনাবল করে নেবেন, সেভ করে নেবেন। তো যেহেতু আমার এখানে এনাবল দেখাচ্ছে, আমি এনাবল করে রেখেছি। আপনাদের ডিসেবল দেখালে আপনারা এটাকে এনাবল এখান থেকে করে নেবেন। যখনই এখান থেকে এনাবল করে নেবেন আপনাদের কাজ এখানে শেষ হয়ে যাবে। লগ আউট হয়ে বের হয়ে যাবেন। লগ আউট করে বের হয়ে যাওয়ার পর আবার আপনারা চলে যাবেন সেই WPS অ্যাপ্লিকেশনটিতে। তো আমরা এখন চলে যাব আবারও WPS অ্যাপ্লিকেশনটিতে প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর আপনার যে নেটওয়ার্কগুলি এখানে চলে আসবে, জাস্ট নেটওয়ার্কের উপর একটি প্রেস করে দিবেন।
প্রেস করে দেওয়ার পর দেখবেন যে ডিজেবলের জায়গায় এই জায়গাটিতে ডাব্লিউপিএসটা অ্যানাবল দেখাবে। যখনই ডাব্লিউপিএসটা অ্যানাবল দেখাবে তখনই আপনার কানেক্ট উইথ পিন এবং কাস্টম পিন এই দুইটা অপশন কিন্তু চালু হয়ে যাবে এবং আপনি এখানে পিন দেখতে পারবেন। মূলত এভাবে আপনাকে অ্যানাবল যাদের আছে তাদের তো সমস্যা নাই, যাদের ডিজেবল আছে এভাবে আপনারা অ্যানাবল করে নেবেন, তারপর ওয়াইফাইটাকে কানেক্ট করে নেবেন। তো বন্ধুরা, এই ছিল টিউটোরিয়াল, আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।